আমি ব্লগটা খুললেই মায়ের অবস্থাটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনু অফিসিয়াল। আমি অন্তরা আবার চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। চলো, যতই দেখতে ভালো হবে না কেন মায়ের কাছে কখনোই ভালো দেখতে হয় না। খেঁচা খেঁচা যা ইচ্ছা বলুক। আর যাই হোক, আমি আজকে যাচ্ছি মেলাতে। আমি মেলা যাওয়া শেয়ার করবো। এই মেলায় যাওয়া আমি মেলায় যাবো আর তোমাদের দেখাবো মেলায় কি করি। চলো গাইস, আমি ব্লগটা খুললেই মায়ের অবস্থাটা, আমার মায়ের রিয়াকশানটা দেখো, মায়ের মুখটা দেখো। তো গাইস, আমি ড্রেস চেঞ্জ করে ফেলছি। মা রিয়াকশান কীরকম দিচ্ছিল তাই ভাবলাম ড্রেস চেঞ্জ করে ফেলি। একটা বাড়ির জামা পরে বেরিয়েছিলাম গাইস, ভাবতেই পারছো গরিব মাইয়া। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের যেতে যেতে দেখা যেত রাস্তায় হাঁটবো এবার প্রচুর। তো গাইস, পেছনে আমার ফ্যামিলি, আমাদের একা একা ছাড়ে না গাইস। নাটক কম করো প্রিয়। আমাদের কতটা পথ যে অতিক্রম করতে হবে। হাঁটতে হাঁটতে আমাদের পুরো পা ব্যথা হয়ে যাচ্ছে গাইস। কেউ যদি কোলে তুলে নিয়ে হাঁটতে কত ভালো হতো। তো গাইস, আমি পৌঁছে গেছি দেখো, আর এত বাজনা বাজছে কিছু শোনা যাচ্ছে না, সেই জন্য আমাকে এইভাবে ভয়েস দিতে হচ্ছে। তখন পুজো অলরেডি আরম্ভ হয়ে গেছিলো আর আমাদের পাঁঠা বেরিয়ে যাবে, সেই জন্য এখানে চান করাতে নিয়ে যাচ্ছে। তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কত ভিড়, দেখো গাইস কত ভিড়। এত ভিড় কথা বলা যায়। তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম লোকজন আমার দিকে তাকিয়েছিল কীভাবে, আর আমিও ওদের দিকে তাকিয়েছিলাম। তারপর দেখো গাইস কত কিছু, কত জিনিস। কেউ যদি আমাকে গিফট করতো, আমি শুধু এটাই মনে মনে ভাবছিলাম। আর মেয়েদের তো এই জিনিসগুলো আকর্ষণ করে। কার কার এইরকম ইয়াররিংস ভালো লাগে কমেন্ট করে জানাবে। আশা করি সবারই ভালো লাগে, সব মেয়েদের। ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো গাইস। এবারেও এই দোকান থেকে ছবি তুলেছিলাম, আবার এখানেই বসেছে এই দোকানদারটা। কত দোকান বসেছে আর কত ভিড় দেখো গাইস, কত দূর পর্যন্ত কত লোক। আর এখানে বাজনা বাজে নাচ ছিল, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি সুন্দর লাগছে। আর আমি বলছিলাম এখানে এত বাজনা বাজছে কিছু শোনা যাচ্ছে না। তো গাইস, এবার আমরা বাড়ি ফিরছি আর এত হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। তোমাদের ওখানে কীরকম গরম হচ্ছে আমাকে কম করে জানাবে। আমার তো গরমে ঘাম দিয়ে কোনটা অবস্থা আছে। এই হাওয়াতে হাঁটতে খুব ভালো লাগছে। আর তোমরা হয়তো বলবে যে তুমি যেথা যাও হেঁটে হেঁটে কেন যাও। আরে যেখানে যাও আমাদের বাড়ির সামনেই সব হয় পুজো, তারপরে আত্মীয় বাড়িতেও এরকম সামনেই হচ্ছিল, সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। নাহলে আমরা গাড়ি করেই যাই যেখানে যাই। মেলাতে এত বাজনা বাজছিল আর এত মানে ভিড় যে কোনো কথাই শোনা যাচ্ছিল না, তাই নিজের মুখে আমি বলতে পারিনি। তোমরা বলো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমি বাড়ি যাই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। 2000 years later. গাইস, আমরা বাড়ি চলে এসেছি আর আমাদের মুখের অবস্থা দেখো দেখো, পুরো ঘেমে চান করে গেছি গাইস। হয়ে গেছি, এবার ঘুমাইবো। দেখো গাইস কি হইতেছে। তোমাদের জন্য আমি হোলির ভিডিও করছিলাম, সেই জন্য আমার এইগুলো এইরকম এই অবস্থা। এই যে পিঙ্ক কালার হয়ে গেছে। আমার ইনস্টাগ্রাম আইডি ইয়োর ড্রিম কুইন, তোমরা গিয়ে ফলো করে দেবে। 11টার সময় বাড়ি এসেছি গাইস।
কি কইব আর, মা রে কেউ হাঁটতে পারে নাই, তাদেরকে ধইরা আনলাম অনেক কষ্ট করে। কোথা আবার মিক্সি দোকানেও ঢুকে যাচ্ছে আর আমি একা একা দাঁড়িয়ে আছি। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো আর আমার কথাগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। টাটা।